আফটারনুন, চলে এসেছি আজকের আবার খাবার দাবার নিয়ে। আজকে কী বার? আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। সেই জন্য আজকে আমাদের বাড়িতে হচ্ছে গরম গরম লুচি, আর এখানে হচ্ছে আলু পটল কুচি কুচি করে কেটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যেমন সাদা আলুর তরকারি হয় সেরকমই এই তরকারিটা। তো চলো আজকে এই খাবারটাই খাবো। আমাদের আমার মেয়ের আজকে শরীরটা খুবই খারাপ, কালকে থেকেই একটু জ্বর জ্বর ভাব, মুখে কিছু খেতে ভালো লাগছে না। বলছিল ভাত খাবো না, ভাত মাছের ঝোল আর খেতে পাচ্ছি না। তো সেই কারণে আজকে একটু গরম গরম লুচি করা হয়েছে, আর তার সাথে ওই তরকারি। তো চলো, অনেকদিন এরকম দুপুরবেলা আমরা লুচি তরকারি খাইনি, আগে খুব খেতাম। ওরা যখন ছোট ছিল, মা ছিল বেঁচে, তখন খুব খেয়েছি জানো তো, খুব। আজকে তাই মনে পড়ছে আমার এই কথাটা, মানে সেদিনকার এই কথাটা, যে মার কাছে এসেই দিদা আজকে লুচি খাবো, আজকে ভাত খাবো না। মাও বসে পড়লো ময়দা মাখতে, লুচি করতে, পরোটা করতে। আমরা প্রায় দিনই খেতাম, ভাত খুব কমই খেতাম আমরা, সত্যি করে। ওই করেছে, আমি শুধু কেটে দিয়েছি, বেজে দিয়েছি। বেজেছেও ও, মেখেছেও ও। ও খুব তাড়াতাড়ি করতে পারে, আমি তো একটু আস্তে আস্তে করি, আমি এত তাড়াহুড়ো করে করতে পারি না। ওগুলো সব আমি করে নিচ্ছি। আমি করে নে বাবা। কত কিছু দিয়েছে কে জানে, সকাল থেকে খাইনি, খিদেটাও পেয়েছে। এটা দিয়েই হয়ে গেল একবারে মেকআপ। একেবারে রাত্রিরের তরকারিটাও করে রাখা হয়েছে, ময়দাও মেখে রেখে দিয়েছে, রাত্রিরেও আবার এইটাই খাবো আমরা, লুচি তরকারি। শীতকাল হলে তো প্রায় দিনই খেতাম, প্রায় দিন। আর একটা জিনিস খেতাম, সেটা হচ্ছে খিচুড়ি। বাবা রাত্রিবেলা বা দুপুরবেলা শীতকালে ফুলকপি বড় বড় করে দিয়ে, তার সাথে আলু কড়াইশুঁটি সব দিয়ে মা করতো। আমার মা খুব সুন্দর রান্না করতো, সত্যি করে। খুব সুন্দর রান্না করতো, যে খেয়েছে সেই বলতো যে মার হাত, মাসিমার হাতে রান্না। আমার শ্বশুরবাড়ির সবাই খুব সুখ্যাতি করতো, সবাই। আর আমার বাবা খাওয়াতেও তেমন ভালোবাসতো, খেতেও তেমন ভালোবাসতো। প্রায় দিনই আমাদের বাড়িতে কেউ না কেউ আসছেই সবসময়। আর কাকা পিসিরা, ওরা এলে তো জোট বেঁধে আসতো সবাই একসাথে, আর রান্না শুরু হলো। আমার কাকারাও রান্না করতে পারে ভালো। এখন আর তারা কেউ নেই, এখন কাকারা কেউ নেই, দুই কাকিমা আছে, জেঠিরা কেউ নেই। তখন দাদাদেরও বিয়ে হয়নি, সব একসাথে চলে আসা হতো, কী মজা হতো সেই দিনগুলো। কিন্তু সেই সব দিন তো সবাই হারিয়ে ফেলে না, সবাই হারিয়ে ফেলে, কিছু করার নেই। ওই দিনগুলো আর ফিরে আসে না, কারণ আমরাও বড় হয়ে যাই, সবারই কাজকর্ম, ছেলে মেয়ে, পড়াশোনা, সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাই। এগুলো স্মৃতিই থাকে। বৃষ্টি হয়তো হবে একটু পরে, মেঘ হয়ে আছে। এই পুজোর সময় ষষ্ঠীর দিন লুচি, অষ্টমীর দিন তো সারাদিনই লুচি, তরকারি দুপুরেও। আর নবমীর দিনকে মা সব করতো, নিমকি, তারপর তোমার নাড়ু, নবমীর দিনই করে রাখতো। কারণ দশমীর দিন তো সব আসা শুরু করবে, দশমীর দিন সকালে করতো, কারণ বিকেলের আগে তো আর কেউ প্রণাম করতে আসতো না। ওই জন্য দশমীর দিন সকাল থেকে শুরু হতো বাড়িতে একটা বেশ নাড়ু নাড়ু গন্ধ। মনে পড়ে জানো তো, কত কথা মনে পড়ে, কিন্তু কী করবো, আরও কিছু বছর বাঁচতে পারতো।
যার যখন আয়ু সে তখন চলে যাবে। মনে করলে কষ্ট লাগে, কিন্তু কী করবো। আগে যখন আমরা সোদপুরে থাকতাম, ক্লাস 7 অবধি আমরা সোদপুরেই থাকতাম, সোদপুর কোয়ার্টারে, একদম স্টেশনের বাইরেই যে কোয়ার্টারটা 1 নম্বরের দিকে, ওখানে থাকতাম। আর সোদপুর হাই স্কুলে পড়তাম। তো সেই সময় নবমীর দিনকে বিশেষ করে আমরা রোজ ঠাকুর দেখতে বেরোতাম। আর নবমীর দিনকে রাত্রিবেলা ফেরার সময় গরম গরম মিষ্টি, মদনমোহনের মিষ্টি, যারা যারা সোদপুরে থাকো বা জানো তারা জানো হয়তো মদনমোহন মিষ্টান্ন ভাণ্ডার। মানে আমরা যখন ছোটো তখনও ভীষণ বিক্রি। এখন বুড়ো হয়ে বুড়ি হয়ে গেছি, এখনও রাস্তায় গেলে মানে ওইখানে গেলে ওই দোকান থেকে একবার হলেও মিষ্টি কিছু হলেও কিনে খায়। একটা স্মৃতি থাকে না। খুব ভালো মিষ্টি বানাতো। আর ওই গরম গরম খাবার, রোল্লা, আরও নানান রকম মিষ্টি বানাতো। দশমীর জন্য কিনতে যেতে হতো, ফেরার পথে ওখানে খেয়ে আর কিনে নিয়ে পরের দিন সকালে সব ফ্ল্যাটের লোকজনরা আসবে, আশেপাশের সব কিছু চেনা মানুষজন আসতো, বাবার অফিসের বন্ধু বান্ধব আসতো। তখন তো আর আমাদের বন্ধু বান্ধব ছিল না, তো সবাই আসতো। ওই খাবার কিনে রাখতো, মিহিদানা, তারপরে কি জানো সীতাভোগ মিহিদানা, তারপরে গজা, নানান রকম যেগুলো আর কি দশমীর দিন দেয়। মিষ্টি কিনে নিয়ে বাড়ি আসতাম। একবার কি হয়েছে বলো তো, রসগোল্লা না থাক, বাবা বলবো না, দরকার নেই বলার, কারণ আমার তো শত্রুর অভাব নেই, ওটা নিয়েই নোংরামো করবে, আর বাবা বলবো না। এটা ঠান্ডা। কি বলছে, এখন তো পুজোর সময় না, মাইকে করে করে চারিদিকে শুধু বলে বেড়ায় দোকান এই সেই তাই, জানি না কি বলছে, বুঝতেও পারা যায় না। আমি তো পেছন দিকে থাকি, বুঝতেও পারি না অনেক সময়। মা নানপুরি বানাতো এত সুন্দর, দই ঠই দিয়ে নরম তুলতুলে একদম, দারুণ লাগতো খেতে, দই দিয়ে মারতো, নরম। এইসব অতীত, এখন কোনো রকম খাও, কোনো রকম বেঁচে আছো। আমার
আজকে ভালো খেলাম। আর রোজ রোজ এই ভাত চটকে চটকে মেখে মেখে খেতে ভালো লাগবে না। আমারও ঠান্ডা লেগেছিল না, এখনও আছে, মাথা ব্যথা এখনও আছে, কাশিটা এখনও একটু একটু হলেও আছে। একবার যার হচ্ছে সহজে ছাড়ছে না, যাবো না তোকে ছেড়ে বলে বসে থাকছে। পুজো 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 দেখতে দেখতে পুজো চলে গেলো বলো। গতবার আমরা পুজোতে কোথাও যাই, মেয়ের বাড়ি ছিলাম, আর তার আগের বার ছিলাম দীঘায়। এবার এখনো জানি না কী হবে। এখনো ফাইনাল কিছু হয়নি। বড় ভালো খেলাম, বড় ভালো খেলাম আজকে। অনেক স্মৃতির কথা তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে বসলেই সব থেকে বেশি মনে পড়ে সেই পুরনো কথাগুলো, মা বাবার কথাগুলো। কারণ আমরা তো একসাথে খেতাম, বাবা বসতো পিছিয়ে একটায়, আমরা দুই বোন বসতাম ওই দিকটায়, আর মা বসতো এই সোজাটায়। মায়ের সোজাসুজি, বাবার সোজাসুজি মা বসতো না, মা বসতো এই দিকটায়, আমরা দুই বোন বসতাম এই দিকটায়, বাবা বসতো ওখানটায়। কেন মা খেতেটা দিত আর মাঝখানে সব থাকতো খাবার, ওইভাবে বসে আমরা খেতাম। কখনো মাটিতে বসেও খেতাম, কেউ এলে টেলে মাটিতে বসে খেতাম। আর আমার বাপের বাড়িতে বিশাল বড় ডাইনিং টেবিল, এরকম ছোটো ডাইনিং টেবিল না, বিশাল বড় ডাইনিং টেবিল ছিল, 6টা চেয়ার। সেটা তো বিক্রি করে দিয়েছি, কারণ অত বড় ডাইনিং টেবিল এখানে কোথায় রাখবো, রাখার জায়গা নেই। খুব সুন্দর ছিল, কাঠের, খুব সুন্দর, সেটা বিক্রি করে দিয়েছি। আমার বরেরই বন্ধুর দাদা কিনে নিয়েছে, ভালো দামি জিনিস নিয়ে নিয়েছে। আর আমি তারপর এটা নিয়ে এসেছি, এটা হচ্ছে কাঁচের আর স্টিলের চেয়ার। তো আমরা এখানে বসে খাই। আমরা আবার বেশি গরম পড়লে এসি চালিয়ে মাটিতে বসেও বেশি খাই। এই যে আমার ননদ যখন ছিল, আমরা তো বেশিরভাগ সময় ওখানে বসেই খেতাম, মাটিতে। এসি চালিয়ে গরমের মধ্যে শান্তি করে খেতাম। তবে আমি একা থাকলে কখনোই সেটা করি না, এখানে বসেই খাই। গরমের যতই গরম লাগুক এই ফ্যান চালিয়ে এখানে বসেই খাই। আর যেহেতু আমি ভিডিও করি, কারণ মাটিতে বসে ভিডিও করতে না অসুবিধা হয়, ওই জন্য এখানে বসে করি। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট করো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর তোমরা একটু কমেন্ট করো, কমেন্টগুলো পেলে না ভালো লাগে, এটাই, আর কিছু না। তো চলো, এটুকুই বলার।